হলে আমি দেখতে যাব না। আমি শুধু দেখবো গোটা ট্রাক, গোটা মদের ভাটিখানা, গোটা লাইসেন্সিং গাড়ি ধরা পড়েছে। এর মধ্যে যদি একটিও না হয় না, তো চলো সাসপেন্ডও করবো না, ডিসপেন্ডও করবো না, সোজা ইন্দা ভোগ আপনার মায়ের ভোগে চলে যাবে। প্রসেনজিতের, আমাদের বাংলার যিনি সুপারস্টার প্রসেনজিৎ আপনাদের সামনে আসতে চলেছে সেই অন্নদাতা পিকচার নিয়ে। বাবু মশাই, বাবু মশাই, আপনি আবার কানে থাপ্পড় বলেন বাবু মশাই। সবাই একটা ছেলেকে রাস্তা থেকে তুলে এনে রাজপ্রাসাদে তাড়িয়ে দিয়ে আজকে তাকে চোর অপবাদ দিয়ে তাড়িয়ে দিচ্ছে, তাই না বাবু মশাই? আরে সবাই আমাকে অপবাদ করলো, আমি এতটুকু দুঃখ পাইনি বাবু মশাই, কিন্তু আপনি আপনার শঙ্করে গালে থাপ্পড় মারলেন বাবু মশাই। আমি আপনার প্রাসাদে ফিরে আসবো না বাবু মশাই। বাংলাদেশ চলচ্চিত্রের ভয়ঙ্কর খলনায়ক বদিউল আলম খোকন পরিবেশিত আসিতেছে দীপজল। ওলে লে ও বাতিজা দুধুকা মশালা বুঝো নাই। আমি সানডে মানডে ক্লোজ করছি, 1 2 তে খালাস করছি, সিস্টেম চালু কইরা এনে খারাইছি। ওই ক্যাপা বাসুরে কাপাইলা চুলকানি মলম লাগাই দিমু। ওই রাঙ্গারে রাঙ্গাস না, অচল নট ভাঙাস না। আমাদের বাংলাদেশের যিনি সুপারস্টার ছিলেন মান্না আপনাদের সামনে আসছে। আব্বাজান, আব্বাজান কথা কম। আব্বাজান আপনি কথা কন না কেন? আমি বাদশা কইতাছি। আব্বাজান 22টা বছর আপনি আমার লগে কথা বলেন না আব্বাজান। আব্বাজান তুমি কথা কম। আরে পুলিশ আমারে কি অ্যারেস্ট করবো? ওই আল্লাহ আছে নাই, আমার পিছনে 4টে গুলি লাগছে আব্বাজান। আমি শীঘ্র চলে যাবো, তুমি হাসো আব্বাজান। আমাদের দর্শক ভাইদের উদ্দেশ্যে বলা হচ্ছে কিছু মাইন্ড করবেন না। এই যে কাকা, আপনারা একটু সাইড করুন, আমাদের লেডিস এন্ড জেন্টলম্যান আছে তাদের দেখার সুযোগ করে দিন। এই সিগারেট খেলে হয় ক্যান্সার আর মদ খেলে হয় ক্যান্সার। তাই বলছি আনন্দ করুন, উপভোগ করুন, নিজে উপভোগ করুন, অপরকে দেখার সুযোগ করে দিন। এরপর প্রসেনজিতের প্রতিশোধ সিনেমার একটা ডায়লগ বলছি, যেটা আমাদের সভ্যতাকে বদলে দেবে। যে একটা গরিব মানুষের ছেলে যদি একটা বড় লোকের মেয়েকে বিয়ে করে, তার হালটা কেমন হয়? সুমিতা ভেবেছিলাম তোর একটা রাজকুমারের সঙ্গে বিয়ে হবে, কিন্তু